হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের টপিক হচ্ছে ইউজ অফ টু এর ব্যবহার আমরা কিভাবে করব, কোথায় কোথায় টু এর ব্যবহার করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তো টু হচ্ছে একটা প্রিপোজিশন। পার্টস অফ স্পিচের দিক দিয়ে দেখতে গেলে টু হচ্ছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশন কি আমি এর আগের ভিডিওতেও বলেছি, এবারও বলছি। প্রিপোজিশনের সংজ্ঞা বলতে গেলে প্রিপোজিশন হচ্ছে একটা শব্দ, যে শব্দটা সেন্টেন্সের মধ্যে বা বাক্যের মধ্যে কোনো ওয়ার্ডের নাউনের আগে বসে সেই নাউনের সাথে বাক্যের বা সেন্টেন্সের যে বাকি শব্দগুলো বা ওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে সংযোগ করে। তাহলে প্রিপোজিশন হচ্ছে সেন্টেন্সের মধ্যে কোনো নাউন এর আগে বসে সেই নাউনের বাক্যের বাকি শব্দগুলোর সাথে সংযোগ করে। এটা হচ্ছে প্রিপোজিশনের কাজ। তো তার মধ্যে টু হচ্ছে একটা প্রিপোজিশন। সেই টু এর ব্যবহার আমরা আজকের ভিডিওতে জানব। তো টু তিনটি ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফার্স্ট, কোনো ডাইরেকশন অথবা দিক বোঝানোর জন্য টু ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, তুলনা করা বোঝাতে টু ব্যবহার করা হয়। অ্যান্ড তৃতীয়ত, সময়ের ক্ষেত্রেও টু ব্যবহার করা হয়। দিক বোঝাতে বা ডাইরেকশন বোঝাতে কিভাবে টু এর ব্যবহার করা হয়? না তো কোনো ব্যক্তি বা কেউ যখন কোনো দিকে যাচ্ছে বা কোনো ছেলে স্কুলে যাচ্ছে, তাহলে দ্য বয় ইজ গোয়িং টু স্কুল, ছেলেটি স্কুলের দিকে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। তো সে যে স্কুলে যাচ্ছে, তো এটা একটা দিক বোঝাচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। এবার টুটা তো প্রিপোজিশন, টুটা দেখো কোথায় বসেছে, না তো স্কুল, এই যে স্কুলের আগে বসেছে। স্কুলটা একটা নাউন, তো নাউনের আগে বসছে এবং সেই বাক্যের বাকি যে শব্দগুলো আছে সেগুলোর সাথে সেই নাউনটার সংযোগ করছে। এটা হচ্ছে দিক বোঝাতে। হি ইজ গোয়িং টু স্কুল অথবা হি ইজ গোয়িং টু মার্কেট, দ্য বয় ইজ গোয়িং টু স্কুল, এইভাবে দিক বোঝালে আমরা টু এর ব্যবহার করব। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে তুলনা বোঝাতে। তুলনা কেমন তুলনা? কেউ কারোর থেকে বড় ছোট এরকম দুজনের মধ্যে কোনো একটা তুলনা হচ্ছে। যেমন হি ইজ জুনিয়র টু মি, সে আমার থেকে ছোট, তো আমার এবং তার মধ্যে একটা তুলনা হচ্ছে যে আমি বড় সে ছোট। তো এই যে তুলনা, এই রকম তুলনা বোঝালেও কিন্তু আমরা টু ব্যবহার করব। জুনিয়র হতে পারে, সিনিয়র হতে পারে, সুপেরিয়র হতে পারে, এইভাবে তাহলে আমরা টু ব্যবহার করতে পারবো যে হি ইজ জুনিয়র টু মি, সে আমার থেকে ছোট, এটা একটা তুলনা। অ্যান্ড তৃতীয়ত হচ্ছে যে সময় বোঝাতে। সময় বোঝাতে যেমন ইট ইজ 5:45, মানে 5:45 অথবা 6:15 দেরি আছে, এইরকম সময় বোঝাতে। ঠিক আছে, 20:06, এইভাবে সময় বোঝানোর ক্ষেত্রেও আমরা টু ব্যবহার করব। তো এই তিনটি বিষয়ে আমরা টু ব্যবহার করব: দিক বোঝাতে অথবা ডাইরেকশন বোঝাতে, দ্বিতীয়ত হচ্ছে কোনো কিছুর সাথে তুলনা বোঝাতে, অ্যান্ড তৃতীয় সময় বোঝাতে। এই হচ্ছে একদম সিম্পল সোজা ব্যবহার। ঠিক আছে, তো আজকের এই ছোট্ট ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি আরেকটা নতুন ভিডিওতে, যেখানে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।